ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ ডিফল্ট কারেন্সি ইন M6 বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি ডিফল্ট কারেন্সি M6 এর মধ্যে। তাহলে চলে এখন আমি কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের M6 ওপেন করি। ব্যাস এখন আমাদের M6টা তো আমরা আমাদের M6টা ওপেন করলাম। ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো? তো এখন কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এই M6এর মধ্যে আমি ধরো এখানে একটা লেখা লিখি। আমি এখান থেকে ধরো এমন একটা নাম্বার লিখে এখন আমি যদি আমাদের এই যে এখানে কিন্তু এই দিকে ক্লিক করলে কিন্তু এই নাম্বারের মধ্যে এরকম ডলার সাইন চলে আসছে। কিন্তু ওই ডলার সাইনের পরিবর্তে বাংলাদেশি টাকা নিতে চাইলে কী করবো? আমি আমাদের এছাড়া আমি যদি নাম্বার আসার পরে এই যে এখন আমরা এখান থেকে আমি যদি কারেন্সিতে যাই, এই যে এখানে কিন্তু আমাদের এই ডলার সাইন, পরে এই যে এদিকেও কিন্তু ডলারের সাইন, এই যে আমার ডলারের সিম্বলটা। কিন্তু আমি এই পরিবর্তে বাংলাদেশি সিম্বল নিয়ে আসবো। সেজন্য আমি যদি এই যে এখানে যে উইন্ডোজ মেনুতে যে আমি সেটিংয়ে যাই, যাওয়ার পরে এখন এখানে আমি যখন আসলাম পরে আমি এখানে যদি লিখি কন্ট্রোল প্যানেল, বাস এখন আমি এখান থেকে কন্ট্রোল প্যানেল এখন আমি লিখি। বাস এই যে কন্ট্রোল প্যানেল আমার লেখার পরে এখন আমি কী করবো? পরে আমরা যে ক্লক অ্যান্ড ডিজাইন আমরা ক্লিক করবো। পরে আবার আমরা ডিজাইনে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পরে আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। তো এর পরিবর্তে আমি এখানে দিব কি? এর পরিবর্তে আমরা আমাদের দিয়ে দিব হচ্ছে আমরা বাংলাদেশ। যেটা আমরা যখন দিলাম, দেওয়ার পরে এই যে আমরা এখান থেকে কিন্তু এরকম নাম্বার চলে আসলো। আসার পরে আমি এখন যদি অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে এখন এটা মিনিমাইজ করি। এখন আমি এখান থেকে এটাও মিনিমাইজ করি। পরে এখন আমি দেখতে পারবো যে আমি কোরআনটা টানতে বড় করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাংলাদেশ একটা সিম্বল চলে আসছে। পরে আমি যদি আমি ধর কোনো লেখা লিখলাম, লেখার পরে এখন আমি আমাদের যদি যে এখানে ক্লিক করি, এই যে আমি দেখি যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে বাংলাদেশি টাকা এই যে সিম্বল চলে আসলে আমাদের এই যে পরে আমি যদি কোনো লেখা লিখি, এটা কিন্তু ওই যে বাংলা ফরম্যাটে লেখাটা আসতেছে। এই যে বাংলা ফরম্যাটে পরে আমি যে আমাদের এখান থেকে কীভাবে এই বিষয়টা দেখলাম। পরে আমি অন্য আমাদের নতুন কোনো শিটে লিখলে এখানে ওই যে এরকম বাংলা ফরম্যাটে লেখাটা আসতেছে। এই যে পেজ সাইজটা বড় করে হয়েছে। এই যে আমি যখন লেখা লিখলে এখন আমি এই লিখতে হবে। আমার প্রথমে একটা নাম্বার লিখি, এই যেভাবে কিন্তু বাংলা ফরম্যাটে আসতেছে। পরে আমি এখানে ক্লিক করা আমি চাইলে এই যে বাংলাদেশ এটা সেট করতে পারি। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি এটা ছাড়া আমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে চাই তাহলে আমি কী করবো? আমি রিজনে যাই। যাওয়ার পরে এখান থেকে বাংলাদেশ ছাড়া আমি ধরে এখানে দেবো কি জাপানিজ। এই আমাদের এই যে এখান থেকে আমি জাপানিজ এই ফর্মেটে নিব। এই যেমন আমাদের জাপান এটা এখানে ক্লিক করে আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিলে এখন আমি যদি এখন দেখি, এখন আমি আমাদের যদি আমি কোনো লেখা লিখি, আমি ধর কোনো লেখা লিখলাম। এই যে আমার লেখা লেখার পর এখন আমি আমাদের ধরো কী দিলাম, এই যে আমাদের জাপানিজ যেখানে এটা দিলে কিন্তু এই জাপানিজ এই ফরম্যাটে লেখাটা চলে আসছে। পরে এই যেমন লেখা লিখলে আমি যদি কোনো নাম্বার লিখলে এটা কিন্তু জাপানিজ এই ফরম্যাটে আসতেছে। ব্যাস এখন আমি কিন্তু এই বিষয়ে দেখলাম। দেখার পরে আমরা যে নতুন শিট খুলি তো এর মধ্যে লিখলে জাপানিজ ফরম্যাটে আসতেছে। এবং আমরা আমাদের যদি এখান থেকে ক্লিক করি তাহলে জাপানিজ এই যে এই ফরম্যাটে কিন্তু এই যে আমাদের ডলার সাইন না এসে এই ফরম্যাটটা আসতেছে। বেশ এটা আমরা যখন দেখলাম পরে আমরা ডিফল্ট ফরম্যাটটা সেট করার জন্য আগে যেটা ছিল ওইটা সেট করার জন্য আমি কী করব? আমি কন্ট্রোল প্যানেলে যাই। যাওয়ার পরে আমি রিজনে যাই। এখান থেকে যাওয়ার পরে এই যে আমরা এটা ছাড়া আমি এখন কোথায় যাব? আমি যাব এই যে আমি দেখি আমি যদি লিখি, এখানে আমি লিখলে এই যে আমাদের ইউনিটের আমাদের দেখি এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটসটা কোথায় আমি খুঁজে দেখি।
আমি নিচ দিকে আসি, এই যে আমাদের ইংলিশ ইউনিট স্টেজ, এখানে ক্লিক করে টেপ চাপ দিয়ে আমি যদি ওকে দেই, এটা মিনিমাইজ করলে এখন আমি যদি কোনো লেখালেখি লেখান আমাদের এখান থেকে একটা নাম্বার লিখতে হবে। আমি ধর কোনো নাম্বার লিখলাম, যেই ফর্মেটে আসছে, এবং আমি যদি ইংলিশ ইউনিট স্টেজে ক্লিক করি, তাই আমাদের এই যে এরকম ডট আছে এই ফর্মেটে চলে আসছে। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। পরে এখন আমাদের এই বিষয়টা দেখার পরে আমি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পরে তবে আমি কাজটা করতে পারি। এবার খুব সহজেই ডিফল্ট কারেন্সি চেঞ্জ করতে পারি আমি সেক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।